এখন রাত্রি 8টা। আমি এই মুহূর্তে দেবগ্রাম স্টেশনে চললাম কলকাতাতে। সবাই যখন বাড়ি ফিরছে ঘুমানোর জন্য ব্যস্ত, আর আমি তখন বেরোলাম কলকাতাতে। এই যে দেখছো দেবগ্রাম স্টেশন। আমি কলকাতা যাচ্ছি আমার বিশেষ কাজে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দেবগ্রামের, অপেক্ষা করছি ট্রেন আসার জন্য। স্টেশন একদমই প্রায় ফাঁকা। ট্রেন যথারীতি চলে এসছে তার নির্দিষ্ট সময়, এবং ট্রেন দেখতেই পাচ্ছ লালগোলা শিয়ালদা ট্রেন যথেষ্ট ফাঁকা। এরকম ফাঁকা ট্রেন পাওয়া খুব কঠিন ব্যাপার, কারণ যারা লালগোলা শিয়ালদা ট্রেনে যাতায়াত করে তারা খুব ভালোই জানে। ট্রেনে আমি যথারীতি একটা ঘুম দিয়ে দিলাম এবং উঠে দেখতেই পাচ্ছ চোখ মুখে ঘুমের ছাপ। উঠে বসলাম, কারণ এই দেখ একদম পুরো ফাঁকা ট্রেন। শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া হয়েছিল আর কি। আর আমি মোটামুটি দমদম নামবো, খুব কাছাকাছি চলে এসেছি। প্রায় সবাই ম্যাক্সিমাম জনই শুয়ে থাকে, কারণ রাত্রের ট্রেনটা সত্যিই ফাঁকা যায়। কেউ যদি কলকাতা যেতে চাও তাহলে এই রাত্রি 8টার ট্রেনটা দেবগ্রাম থেকে যায়, এই গাড়িটা ধরাটা আমার মনে হয় যেন বেটার। তাহলে কী বলো তো, অন্তত কমফোর্টলি যেতে পারবে। এবং আমাদের নামার সময় হয়ে এসছে, দমদম যথারীতি চলে এসেছি। দেখুন সবাই নামার জন্য অপেক্ষা করছে, আর আমিও গেটের কাছে নামবো। সবাই নামুক। তো দমদম স্টেশন, এই যে ট্রেন থামলো, আমরা যথারীতি নেমে পড়লাম। দেখতেই পাচ্ছ যে স্টেশনে পা বাড়ানোর জায়গা থাকে না, সেই স্টেশন কতটা ফাঁকা হতে পারে। এখন মোটামুটি রাত্রি 11:30। তো এই সময়তেই স্টেশন যথারীতি একদমই ফাঁকা। ফাঁকা বলাই চলে, কারণ এই যে ট্রেনটা এসে থামলো, এই যে লোকজন নামছে, এই অল্প কিছু লোকজনই নামবে। আর এই লালগোলা শিয়ালদা ট্রেন এই যথারীতি আবার ছেড়ে দিল স্টেশন থেকে। আমরা যাব সামনের দিকে, বসবো কিছুক্ষণ, তারপরে আবার অন্য একটা ট্রেন ধরে বিধাননগর স্টেশনে নামবো, কারণ লালগোলার কোনো গাড়ি বিধাননগর স্টেশনে থামে না, সেই জন্য বাধ্য হয়ে দমদমে নামতে হয়েছে। আর আমরা এবার এখানে এই যে চেয়ারগুলো আছে এখানে বসে অপেক্ষা করব কোনো লোকাল গাড়ি আসার জন্য। আশা করি সম্ভবত এই মুহূর্তে ওই টাইমের মধ্যে কল্যাণী সীমান্ত বলে শিয়ালদা কল্যাণী সীমান্তের একটা গাড়ি থাকে, হয়তো সেই গাড়িটাই আসবে। এই যে দেখো পুরো দমদম স্টেশন একদম ফাঁকা বলাই চলে, একদমই ফাঁকা। কারণ এইগুলোতে তোমার দিনের সময়তে মানুষে গম করে, মানে কে কাকে ধাক্কা দিয়ে কোন দিকে চলে। এই দেখো আমরা যথারীতি আবার ট্রেনে উঠে পড়েছি বিধাননগর যাওয়ার জন্য। পুরো ট্রেন ফাঁকা, পুরো কম্পার্টমেন্টে আমি একা, এরকম একটা ব্যাপার। সামনে 2-3 জন বসেছিল আর আমি, বাস। এই একটা কম্পার্টমেন্টে মাত্র 4 জন। মানে বুঝতে পারছো, যে ট্রেনগুলো দিনের বেলাতে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, দাঁড়ানো ওঠার জায়গা থাকে না, সেই ট্রেন ফাঁকা। আর আমি যথারীতি চলে এসেছি এই তো আমার ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ আমি যেগুলো কেনার জন্য এসেছি, সেই ঐতিহাসিক যে হাট, হরিষা হাট যাকে বলা হয়, বা উল্টোডাঙার হাট। দেখতেই পাচ্ছ মেয়েদের, অ্যাকচুয়ালি মেয়েদের পোশাকের জন্য বিখ্যাত এই হাট। তো চারিদিকে বিভিন্ন রকম ড্রেসপত্র দেখতেই পাচ্ছ। এবার এগুলোর মধ্যে থেকে চয়েস পছন্দ করতে হবে প্রত্যেককে নির্দিষ্টভাবে, যে যেটা পছন্দ করে। এক একজন এক এক রকম মাল নিয়ে বসে আছে, যার যেটা পছন্দ সে সেটা পছন্দ করে কিনবে। এখানে ছোট বড় মানে এভরিথিং, সমস্ত গার্মেন্টসের পোশাকই ধরো পাওয়া যায়। আর কি বলবো, একদম চিপ রেটে। সে রেট এতটাই চিপ যে সে যারা একমাত্র যায় তারাই জানে, কারণ এসব রেট বাইরে প্রকাশ করাটাও ঠিক নয়, কারণ যারা ব্যবসা করে তাদের এসব রেটগুলো সিক্রেট রাখাই উচিত। এই যে এখানে বিভিন্ন ফ্রক টক বিক্রি করছে, এখানে দেখছিলাম আমি, আরও দেখবো সামনের দিকে। অনেকে নিচ্ছে, আমি যদিও মাল নিইনি। তারপর আরও সামনের দিকে আমরা এগোবো। প্রচণ্ড ভিড়, যার জন্য সামনের দিকে এগোনো একটু মুশকিল হয়ে যাচ্ছে। রাস্তা খুব সরু, একদমই সরু গলি, যার জন্য এই যে প্রচুর মানুষ, সামনে এগোতে পারা একটু কঠিন ব্যাপারই হয়ে যাচ্ছে। দেখি আস্তে আস্তে এগোবো, এবং আরও দেখতেই পাচ্ছ কত রকমের জিনিস এখানে পাওয়া যায়। তো ভিডিওটা দেখতে থাকো সবাই। এই যে আমি সামনের দিকে আগাতে আগাতে যাচ্ছি, দেখো আরও কত রকম ডিজাইনের, মানে পুজোর সময় নতুন যেসব মাল বেরিয়েছে সেই সব মালই দেখতে পাচ্ছ তোমরা। এই যে জিন্স প্যান্ট দেখেছো, সব কিছুই পাবে তোমরা এখানে, দেখতে পাচ্ছ। আরও সামনের দিকে এগোচ্ছে, প্রচুর দোকান, প্রচুর দোকান।
মানে এত দোকান যে যারা হঠাৎ করে একদিন যাবে তারা কোনটা থুয়ে কোনটা নেবে এরকম একটা মনোভাব হয়ে যাবে। তো বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো, আমি এখান থেকে মালপত্র কিনতে শুরু করি।